একটু চিন্তা করা উচিত, কেননা আমরা বেশি দিন এখানে থাকবো না। আপনি যেখানেই বাস করেন, মানুষ রূপে অস্তিত্ব নিতে দেরি, একদিন শেষ হইতে দেরি হবে না। চলে যাব এখান থেকে, সবকিছুই একদিন শূন্য হয়ে যাবে, এই দুনিয়াটাও শূন্য হবে। ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, প্রত্যেক এলাকার থেকে কিছু না কিছু মানুষ ডেলি উঠা যেতেছে। এটা প্রমাণ যে একদিন তোমাকেও উঠায় নিব। আর হাদিসে এটাই পাওয়া যায়, উঠাইতে উঠাইতে একদিন দুনিয়াটাকে শূন্য করবেন। আল্লাহ মালাকুল মউতকে জানা সত্য জিজ্ঞেস করবে, মাম বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত জবাব দিবে, মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদুন, জমিনের বুকে কেউ নাই, শূন্য করে ফেলছি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা ফিস সামা, আকাশে যারা বাস করে ওরা বাকি আছে, জমিনে কেউ নাই। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? আমার সমাজে বেশিরভাগ মানুষই মৃত্যুকে ভাবে না। যুবকদের চলাফেরা দেখলে মনে হয় না ও মরবে। আমার সমাজের কিছু বিত্তবান মানুষকে দেখলে মনে হয় না উনি মরবে। কিছু বাড়িঘর দেখলে মনে হয় না এই বাড়িওয়ালারা মরবে। কিছু মানুষের চলাফেরা দেখলে মনে হয় না ও মরবে। দাপট সাপট দেখলে মনে হয় না মরবে। ক্ষমতার বলবুল দেখলে মনে হয় না মরবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা কারা? যারা মৃত্যুর স্বপ্ন ভাবতো না, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করতো, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি রাখেন নাই। আর সত্য এটাই, মালাকুল মউতের জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, কেউ সৃষ্টি করতে পারবে না। হুকুম দিতে দেরি, উঠাইতে দেরি করবে না। তো বলবে আকাশওয়ালারা বাকি, আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আকাশে, 7 আকাশ খালি করে ফেলবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশেও নাই জমিনেও নাই, শুধু বাকি আছে আপনার আরশের নিচে যারা তারা, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে। মউত আমাদের পায়ের কাছে, পায়ের কাছে। এই মাটি এখনো আওয়াজ দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, হতে পারে কিছুক্ষণ পরেই আমার পেটে আসবে। সূর্য আজকে বলতে বলতে ডুবছে, এটা বিজয়নগর তো, বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, বিজয়নগর কোন পুরান থানা না, নতুন থানা হয়েছে আমি জানি, ঠিক না? বিজয়নগর চেয়ে বড় জায়গা আমার চোখে দেখা আছে, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছেন। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। আল্লাহ এটাও আমাদেরকে শুনায়া দিয়েছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এই জন্য ভালো মতে শুনি, কাজে দিবে। চলে যেতে হবে, যাইতেছি আমি, অল্প সময় গুছিয়ে ফেলবো, লম্বাও করবো না। ভালো মতে শুনেন, কাজে দিবে। তো বলবে আরশের নিচে যা লাগাও ঝাড়ু, আরশের নিচে ঝাড়ু লাগায় দিবে। আরশ কত বড় এটা বলার এখন সময় নেই। এটা মনে করেন না আরশটা আপনার বিজয়নগরের সমান বড়। যাদের কাঁধে আরশ, বাইনা কাতিরাইহি খামসিনা আলফা সানা, দুইজনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ শুধু কুরসির পরিচয়টা দিছে, আরশের উপরে যে কুরসিটা রাখা আছে ওটাই বলছে ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র সৃষ্টিকে কুরসি বেষ্টন করে রাখছে।
কুরসি যদি এত বড় হয় তো আরশ কত বড়? ওটার নিচে যারা আছে ঝাড়ু লাগায় দিবে মালাকুল মউত। তারপর জিজ্ঞেস করবে কে, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। শুধু 12 জন বাকি আছে, না জমিনে, না আকাশে, না আরশের নিচে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 12 জনের নাম বলো। তো বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আলা মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি। আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জনের মৃত্যু হবে, এই জমিনে দাফন হবে না। যার মাথা 7 আকাশের উপরে ওঠে, পাও 7 জমিনের নিচে, অথই তলে দশে চলে যায়, 600 ডানা, 2 ডানা প্রসারিত করলে 2 সীমানা ঢেকা যায়, ওর কবর কোথায় হবে আল্লাহ জানে। তারপরে জিজ্ঞেস করবে কে, বলবে 9 জন বাকি, আমি আর আরশ বহনকারী 8 জন, আপনি চিরঞ্জীব। তারপরে হুকুম আসবে, জালালি হুকুম, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে থাকবে মালাকুল মউত, জিজ্ঞেস করবে এইবার, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা, লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। ওয়া আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, আর উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, যদি মৃত্যু সম্বন্ধে আমার কিঞ্চিত ধারণা থাকতো, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকতো, আমি কোনো মুমিন মুসলমানের রূহ আনার দায়িত্ব নিতাম না। এত কষ্ট তো চলে যেতে হবে। একটু চিন্তা করেন, আল্লাহর ভোগ করেন কতটুকু। বিজয়নগরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনা ভোগ করতে হতো 30 টাকা লিটার, তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন কয় লিটার নেয়। 530কে 550কে 30 দিয়া গুণ দিয়া দেখেন মোবাইলে, সবার হাতে মোবাইল আছে, কয় টাকা বিল হয়। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হইতো তো ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই।